মানবদেহ আমাদের জীবদ্দশায় প্রায় সকল খরচ এই দেহকে ঘিরেই। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেহেরও বেশ পরিবর্তন ঘটছে। আমরা দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়ছি। সবসময় কোনো না কোনো রোগ লেগেই থাকে। শরীরে কোনো ওষুধই তেমন আর কাজ করছে না। আর এসবের অন্যতম কারণগুলোর একটি হলো আমাদের চারপাশে ভেজাল খাদ্য আর আমাদের খাদ্যাভ্যাস। আর এমনই একটি খাদ্যের নাম হলো চিকেন। চিকেন ফ্রাই, চিকেন বারবিকিউ, চিকেন স্টিক, চিকেন ললিপপ, এমন আরও কত বাহারি আইটেম। আর এত আইটেমের পেছনে যে মাংসের অবদান তা হলো ব্রয়লার মুরগি। নিউজ বাংলা 24, কালের কণ্ঠ, লিঙ্কডইন, ইট মাই নিউজ, টাইমস অফ ইন্ডিয়া এমন অনেক প্রতিবেদনে ব্রয়লার মুরগির ক্ষতিকর দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। আজকে ব্রয়লার মুরগির এমন 5টি ক্ষতিকর দিক নিয়ে কথা বলবো যা শুনে আপনার চোখ কপালে উঠবে। ব্রয়লার মুরগিকে বড় করে তোলা হয় পোলট্রির কৃত্রিম উপায়ে, যেখানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয় নানা রকম অ্যান্টিবায়োটিক। যখন আমরা এই মাংস খাই, সেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরেও ঢোকে, যা আমাদের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। ফলে শরীরে যে নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে তা ধীরে ধীরে হ্রাস পায়। এমনও হয় যে একসময় সাধারণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আর কাজই করে না। এছাড়াও এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে। মুরগিগুলোকে দ্রুত বড় ও মোটা করে তোলার জন্য কিছু কেমিক্যালের ব্যবহার করা হয়। যে কেমিক্যালের ন্যায় আমাদের শরীরে বিভিন্ন জটিল রোগ হওয়ার আশঙ্কা থাকে। এদের মধ্যে ক্যান্সারের আশঙ্কা সবচেয়ে বেশি। আবার যারা অন্যান্য রোগের ওষুধ নিয়মিত খান, তারা নিয়মিত ব্রয়লার মুরগি গ্রহণ করলে তাদের ওষুধের গুণগত মানও কমে যায়। প্রায় সকল ধরনের জাঙ্ক ফুডই আমাদের পুরুষত্বের উপর বেশ প্রভাব ফেলে, তবে ব্রয়লার মুরগি তার মধ্যে অন্যতম। এক গবেষণা দেখা গেছে, যে সকল পুরুষ নিয়মিত ব্রয়লার মুরগির মাংস খান তাদের জন্মদান ক্ষমতা অন্য স্বাভাবিক পুরুষের চেয়ে অনেক কম, যা পুরুষত্ব ঝুঁকির মুখে পড়ার অন্যতম কারণ। ব্রয়লার মুরগির দরুন আমাদের ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ হলো ইকোলাই ব্যাকটেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে এক গবেষণায় মুরগির বুকের অংশ নিয়ে পরীক্ষা করে প্রায় 97% মুরগির মধ্যে সম্ভাব্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন। একই রকম গবেষণায় ইংল্যান্ডে প্রায় 83% মুরগির মধ্যে ক্যাম্পাইলোব্যাক্টর এসপিপি নামক এক ব্যাকটেরিয়ার খোঁজ পায়। ব্রয়লার মুরগিকে কৃত্রিম উপায়ে বড় করার জন্য যে স্টেরয়েড, হরমোন, ওষুধ প্রভৃতি ব্যবহার করেন, এতে প্রচুর চর্বি তৈরি হয়, যা কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যারা নিয়মিত ব্রয়লার মুরগির মাংস খেয়ে থাকেন তাদের কোলেস্টেরল জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও গ্রোথ হরমোনের সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, ওজন বেড়ে যাওয়ার সমস্যা সহ যে সকল লোক ব্রয়লার মুরগির ফার্মিং, কেনাবেচা, মুরগি কাটা প্রভৃতি কাজের সাথে জড়িত, তারাও নানা রোগবালাইয়ের শিকার। লিঙ্কডইনের একটি প্রতিবেদনে খাদ্য ঝুঁকি বা খাদ্যজনিত অসুস্থতা নিয়ে আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর 6 জনের মধ্যে 1 জন আমেরিকান খাদ্যজনিত অসুস্থতার কারণে মারা যান। প্রায় 1,28,000-এর কাছাকাছি লোক প্রতি বছর হাসপাতালে ভর্তি হন এবং দুর্ভাগ্যজনকভাবে প্রায় 30,000 লোক খাদ্যজনিত অসুস্থতা সংবলিত রোগে মারা যান। আর এরকমই কিছু খাদ্যের অন্যতম একটি উৎস হলো ব্রয়লার মুরগির মাংস। প্রত্যেকটা বিষয়ের একটি ভালো দিক, একটি খারাপ দিক রয়েছে। এখন ডিসিশন আপনার, আপনি আপনার খাদ্যাভ্যাসে এর কতটুকু পরিমাণ ব্যবহার করবেন।